আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এইচআর ডিপার্টমেন্ট কোড অফ কন্ডাক্ট ম্যানেজমেন্ট করে থাকবে এমপালস এইচআর এর সফটওয়্যারের মাধ্যমে। কোড অফ কন্ডাক্ট হলো অর্গানাইজেশনের কিছু নিয়মকানুন, পলিসি, প্রসিডিউর যেটা এমপ্লয়ি অর্গানাইজেশনে চাকরি করাকালীন মেনে চলতে বাধ্য থাকিবে, এই ধরনের একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া। সো আমরা প্রথমে লগ ইন করবো সফটওয়্যারে। লগ ইন করলাম। কোড অফ কন্ডাক্ট এটা আছে আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলের ভিতরে। সো আমরা ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলে চলে যাব। ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলে নিচে একটা মেনু আছে, সিওসি ডিক্লারেশন। সিওসি সংক্ষেপে কোড অফ কন্ডাক্ট। সো কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন, প্রথমে আমাদের কাজ থাকবে এইচআর ডিপার্টমেন্ট থেকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন করার জন্য এমপ্লয়ীদের ইনভাইটেশন পাঠানো। সো আমরা সেই কাজটা করব। ট্রানজ্যাকশন মেনুতে ট্রানজ্যাকশন মেনুতে এই পর্যন্ত আমরা যেসব কোড অফ কন্ডাক্ট পাঠিয়েছি, এই কোড অফ কন্ডাক্টের লিস্টগুলো এখানে থাকবে ডিক্লারেশন ইয়ার। সাধারণত এটা ইয়ারলি পাঠিয়ে থাকে। সো আপনি যেভাবেই পাঠাতে পারবেন। কোড অফ কন্ডাক্ট স্ক্রিনে এসে আমরা অ্যাড নিউ দেব। অ্যাড নিউ আমরা ধরেন 2026 সালের জন্য কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন পাঠাবো। ফাইন। সাবজেক্ট মেনুতে আমরা যেটা করতে পারি, কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন সাবজেক্ট লিখতে পারি। মেসেজে আমরা দিতে পারি একটা মেসেজ, ধরেন ডিয়ার টিম, you are invited to complete, এরকম আপনাদের মেসেজ দিতে পারেন এমপ্লয়ীদের। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আপলোড ডকুমেন্ট, এখানে আমরা হচ্ছে কোড অফ কন্ডাক্টের পলিসিটা অ্যাড করে দিতে পারি। সো চুজ ফাইল, ফাইলটা পিডিএফ হলে ভালো হয়, রিডারের জন্য রিডিং প্যান ওপেন হয়ে যাবে। সো পরবর্তীতে আমি এখন কাদেরকে পাঠাবো, এমন হতে পারে বছরের প্রথমে আমি অল এমপ্লয়িকে পাঠিয়ে দিতে পারি, তাহলে অল টিক করে দেব। এর বাহিরে এমন হতে পারে যে না, আমার হচ্ছে বছরের প্রথমে তো সবাইকে পাঠিয়েছি, বাট এই মাসে আমার আরো 3 জন জয়েন করছে, এদের থেকে আমি ডিক্লারেশনটা নেব। সেই ক্ষেত্রে আমি এমপ্লয়ি আইডি গুলো এখানে লিখে দিতে পারি। কমা সেপারেটেড করে দিতে পারি, যেমন আমি স্যাম্পল হিসাবে দিলাম। দিয়ে আমি সিলেক্ট এমপ্লয় দিলে দেখেন নিচে আমার এমপ্লয় লিস্টে এটা সিলেক্ট হয়ে গেল। এই সিলেক্ট এমপ্লয়ের ক্ষেত্রে আমি এটা ধরেন ক্লিয়ার টেক্সট করে নিলাম। আমি অন্যভাবেও সিলেক্ট করতে পারি, যেমন কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টকে আমি পাঠাবো, স্পেসিফিক ডেজিগনেশনে পাঠাবো, তাহলে আমি শুধু সেই ডেজিগনেশনটা ফিল্টার করে ওই এমপ্লয়গুলো চলে আসবে, ওদের টিক করেও পাঠিয়ে দিতে পারি। সো আপনি নিচে এমপ্লয় টিক করতে পারেন, সার্চ বক্সটা ইউজ করতে পারেন। এখানে আমি ক্লিয়ার ফিল্টার করে নিলাম। এখন আমি সার্চ বক্সে স্পেসিফিক যে আগে যে সিলেক্ট আছে সেটাও আমি ক্লিয়ার করে নিলাম। এখন আমি সার্চ বক্সে স্পেসিফিক কারো নাম লিখে এই কয়টা নামেও আমি কোড অফ কন্ডাক্ট পাঠাতে পারি। সো অপশন আমার কাছে বিভিন্নভাবে আছে। আমি সার্চ বক্স ইউজ করতে পারি, আমি হচ্ছে এখানে এক্সপান্ড কলাপস করে এমপ্লয় ফিল্টারিং করতে পারি, অথবা এখানে আমি কমা সেপারেটেড, লাইন সেপারেটেড এমপ্লয় নাম্বারগুলো পেস্ট করে দিয়েও আমি কোড অফ কন্ডাক্ট পাঠাতে পারি। এখন আমরা স্যাম্পল হিসাবে 3 জনকে আমরা পাঠালাম, সিলেক্ট করলাম, করে সেন্ড দেব। কনফার্মেশন চাইবে, সেন্ড দিলাম। এই সেন্ডের সাথে সাথে এমপ্লয়ি একটা মেল পেয়ে যাবে। এমপ্লয়ের মেল বক্সে একটা মেল চলে গেছে যে আপনাকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশনের জন্য ইনভাইট করা হলো। সেকেন্ড হচ্ছে এমপ্লয়ের মোবাইলে একটা পুশ নোটিফিকেশন চলে গেছে যে এই বছরের কোড অফ কন্ডাক্ট ওপেন করা হয়েছে, প্লিজ কমপ্লিট ইউর ডিক্লারেশন। এই দুইভাবেই হয়েছে। এর বাইরে আমাদের এসএমএস সার্ভিস আছে, যারা ইউজ করতে চান আমরা এসএমএস সার্ভিস ইন্টিগ্রেট করে দেব, মোবাইলে মেসেজে চলে যাবে। সো এখন আমি একটু মেল বক্স থেকে আসি, যেমন এমপ্লয়ি কি ধরনের মেল পেয়েছে সেটা আমি দেখতে চাই। এই যে এখানে একটা মেল পেয়েছে যে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশনের জন্য, কোড অফ কন্ডাক্ট। সো এই ধরনের একটা মেসেজ যাবে, কোডে গিয়েছে কোড অফ কন্ডাক্ট টু ভিউ অ্যান্ড কমপ্লিট কোড অফ কন্ডাক্ট ক্লিক হিয়ার। এখানে ওরা হচ্ছে ক্লিক করলে ওনাদের
এই স্ক্রিনে নিয়ে আসবে। এর বাহিরে সেলফ সার্ভিস মেনু থেকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন এখানে আসলেও পাওয়া যাবে। এখানে কোড অফ কন্ডাক্টের পলিসিটা দেওয়া আছে, এখানে স্ট্যাটাস দেওয়া আছে নট ডিক্লেয়ার্ড ইয়েট। এখন আমার কাজ হচ্ছে অ্যাজ এমপ্লয় আমি লগ ইন করলাম, আমার কাজ হচ্ছে প্রিভিউতে ক্লিক করব। এখানে আমাকে পাশে দেখাবে কোড অফ কন্ডাক্টটা। এখানে যদি আমি ফুল পলিসিটা নিউ ডকুমেন্ট ওপেন করতে চাই, জাস্ট ক্লিক করব, ওপেন ইন নিউ ট্যাব, ওপেন হয়ে যাবে। এটা হলো আমার কোড অফ কন্ডাক্ট পলিসি, আমি পুরো পড়লাম। এর বাহিরে আমার পাশে একটা রিডিং প্যান দেওয়া আছে, এই রিডিং প্যানেও আমি পড়তে পারি নতুন ট্যাবে ওপেন না করে। রিডিং প্যানে পড়ার পর এবার আমি ডিক্লারেশনটা দেব, আই হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য কোড অফ কন্ডাক্ট অ্যান্ড প্রোভাইড মাই অ্যাকনলেজমেন্ট। সো এখানে আমি টিক করলাম, টিক করার পর এখন সাবমিট অ্যাকনলেজ, সাবমিট হয়ে গেল আমার কোড অফ কন্ডাক্ট। এখন আমি এখানে দেখেন আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। একবার যখন আমি অ্যাকনলেজ দেবো তখন শুধু আমি রিড করতে পারবো, আর কিন্তু দেখেন যে আমার টিক চিহ্নটা নাই, সাবমিটের বাটন নাই। এখন আমি যে কোনো সময় এটা রিড করতে পারবো ডকুমেন্টটা। ইভেন এটা আমার অলওয়েজ এখানে থাকবে, আমি ইয়ার টু ইয়ার যে ডিক্লারেশন দিয়েছি ডিক্লারেশন হিসেবে লিস্ট এখানে থাকবে। এমপ্লয় পার্ট ডান। এইবার আসি আমরা এইচআর পার্টে। এইচআর কিভাবে দেখবে যে আমি যে ইনভাইট করেছি কতজন সাবমিট করেছে আর কতজন এখনো পেন্ডিং আছে। সেক্ষেত্রে ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউল থেকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন, এখানে এসে ভিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট স্ক্রিন। আমরা রিপোর্টের জন্য আসলাম কোথায়, ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউল, এর ভিতরে সিওসি ডিক্লারেশন, ভিউ রিপোর্ট। এর মাধ্যমে এইচআর দেখতে পাবে যে আমরা যে ইনভাইট করেছি এবছর 2006 আমরা 3 জনকে ইনভাইট করেছি, এর মাঝে একজনে সো ফর অ্যাকনলেজমেন্ট দিয়েছে, 2 জন এখনো দেয়নি। নিচে ডিটেলস রিপোর্টটা এভাবে দেখা যাবে। স্টিল আমি যদি দেই প্যানেলে ক্লিক করি কে অ্যাকনলেজ করেছে আর কারা এখনো করেনি সেই লিস্টটা আমি পেয়ে যাব। এখানে এক্সেল বাটন আছে, এক্সেলে ক্লিক করে এক্সপোর্ট করে নিতে পারবো, আমি ফলো আপ করতে পারবো যে ডিক্লারেশন দেওয়ার জন্য আবার। সো আমি প্রথম থেকে একটু রিক্যাপ করে নিচ্ছি আবার। কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন শুরু করবে এইচআর ডিপার্টমেন্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউল থেকে ট্রানজিকশনে এসে অ্যাড নিউ দেবে, অ্যাড নিউ দিয়ে ইয়ার সিলেক্ট করে সাবজেক্ট কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন মেসেজ টু এমপ্লয় দিবে। তারপর পলিসিটা এখানে ব্রাউজ করে দিবে, টার্গেটেড এমপ্লয়কে এখানে টিক করবে, করে সেন্ড করে দেবে। সেন্ড করে দেওয়ার পর এমপ্লয়ি ইমেল পাবে, মোবাইলে নোটিফিকেশন পাবে। এসএমএসটা হচ্ছে পেড সার্ভিস, চাইলে আমরা এসএমএস ইন্টিগ্রেট করে দিতে পারবো। এমপ্লয়ি যখন মেল পেলো, নোটিফিকেশন পেলো, সেই নোটিফিকেশন দিয়ে এমপ্লয়ি লগ ইন করলো, লগ ইন করে সেলফ সার্ভিস মেনু থেকে এমপ্লয়ি যখন লগ ইন করবে সেলফ সার্ভিস মেনু, এখান থেকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন, এখানে এসে এমপ্লয়ি আইতে ক্লিক করে এটা পড়বে, এটা টিক চিহ্ন দিবে, এখানে নিচে টিক চিহ্ন দিয়ে সাবমিট ডিক্লারেশন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এইচআর এখন পিরিয়ডিক রিপোর্ট দেখতে পারবে। একদিন কিংবা 2 দিন পরে একটা রিপোর্ট দেখলো যে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশনের পার্সেন্টেজ কেমন। সো এখানে আসলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট মডিউলে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন ভিউ রিপোর্টে এসে ইয়ার সিলেক্ট করে ভিউ রিপোর্ট দিতে পারে। সেই ইয়ারের যত ইনভাইটেশন পাঠানো হয়েছে সব থাকবে এখানে, নাম্বার অফ এমপ্লয়ি নিচে লিস্ট থাকবে, উপরে কয়টা অ্যাকনলেজ হলো, কয়টা এখনো ডিক্লেয়ার করেনি, ডিটেলস দেখতে পারবে। সো এইভাবে আমরা হচ্ছে অনলাইনে এমপ্লয়ীদের থেকে কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশন নিতে পারি। এটা অনেক পেপার সেভ করবে, পাশাপাশি এমপ্লয়ি যেহেতু নিজে লগ ইন করে নিজের ইউজার আইডি পাসওয়ার্ড থেকে ডিক্লারেশন দিচ্ছে, সো ডিজিটাল অ্যাপ্রুভাল হিসাবে সেই লগটা মেনটেন করা যাবে। পেপার কনজাম্পশন কমবে, গ্রিন ইনিশিয়েটিভ হিসাবে এটাকে কনসিডার করে যেতে পারে। পাশাপাশি ইজি ট্র্যাকিং থাকছে যে কারা করেছে কারা এখনো করে নাই, ফলো আপের জন্য।
ইনস্ট্যান্ট রিপোর্টও পাওয়া যাচ্ছে। এই ধরনের সবগুলো বেনিফিট আপনি পেতে পারেন যদি আপনি কোড অফ কন্ডাক্ট ডিক্লারেশনটা ডিজিটালি এম্পালস রিচার iOS এর মাধ্যমে নিয়ে থাকেন। ধন্যবাদ।